আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হলো অনলাইন প্ল্যাটফর্ম পিপল পার আওয়ার। এখান থেকে কিভাবে আপনি খুব সহজে হাজার হাজার ডলার ইনকাম করবেন। হ্যাঁ, মুখে আমি যতটা সহজভাবে বললাম, হয়তোবা এতটা সহজ না, বাট আপনি যদি এখানে চেষ্টা করেন, একটা সময় ইনশাল্লাহ আপনি এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। তা পিপল পার আওয়ার এটা সম্পর্কে হয়তোবা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাইয়া এখানে কি কি কাজ করে বা কি কি কাজ শিখে আমি এখানে আসব। অনেকেই আছেন কোনো কিছু জানেন না, আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাচ্ছেন। এটা কোনোভাবেই সম্ভব না। আপনাকে অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। তা আমার ইউটিউব চ্যানেলটি যেহেতু মাইক্রোসফট অফিস রিলেটেড, সেহেতু আমি আপনাদের দেখাবো যে মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর কাজ শিখে কিভাবে আপনি পিপল পার আওয়ার থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, সেই প্রসেসগুলো। তো আজকে যেহেতু পিপল পার আওয়ারের প্রথম ভিডিও, সেহেতু আমি দেখাবো যে এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। প্রথমত হলো আপনার দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করার পরে আপনি কোথায় কাজ করবেন সেই জিনিসটা সিলেক্ট করতে হবে। তা বর্তমানে অনেক মার্কেট প্লেস আছে, যেমন পিপল পার আওয়ার তো আমি আজকেই দেখাবো। তারপর ফাইবার সম্পর্কে তো অতীতেই আলোচনা করেছি, আপওয়ার্ক সম্পর্কেও আমি আলোচনা করেছি, ফ্রিল্যান্সার আছে, আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা এই মাইক্রোসফট অফিসের কাজ শিখেই এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, পিপল পার আওয়ার এটা একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। তা এই পিপল পার আওয়ারে একটা সমস্যা আছে, সেই সমস্যাটি হলো অনেকেই আছে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারে না। সুতরাং আপনি আপনার অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে এখানে নাই খুলতে পারেন, অর্থাৎ আপনি যদি এখানে কাজ করার পারমিশনই না পান, তাহলে আপনি কিভাবে এখানে কাজ করবেন, তাই না? তা আমি আজকে যে প্রসেসগুলো দেখাবো, কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করে, সেই প্রসেস ধাপগুলো খুব সুন্দরভাবে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার নিয়মটা যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, তো প্রথমত আপনি যে কাজটি করবেন, গুগল ক্রোম ব্রাউজার অথবা যেখানে আমরা ওয়েবসাইটটির লিঙ্ক লিখে সার্চ করি সেখানে যাবেন। যে এইখানে গিয়ে আমরা www.peopleperhour.com লিখে যদি সার্চ করেন, আপনার এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আসার পরে যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার, সেহেতু আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি এখানে এই যে ফ্রিল্যান্সার আছে এটাই আপনি ক্লিক করতে পারেন, অথবা আমরা একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব, সেহেতু আমি এখানে সাইন আপে ক্লিক করব। ওকে, আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। তো এখন আমরা যে ইন্টারফেসটি দেখতে পারতেছি, এখানে লেখা আছে আই ওয়ান্ট টু হায়ার ফ্রিল্যান্সার, তারপর এখানে লেখা আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখন আমরা কোনটাই ক্লিক করব অলরেডি কিন্তু বুঝে ফেলেছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। আমরা এখন এটা ক্লিক করব, যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে যাচ্ছি। ওকে, এটাই যখন আমরা ক্লিক করলাম, অর্থাৎ এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দুটি অপশন আছে, দুটি মেনুর মতো দেখতে পারতেছি, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেইল। তা আমরা এখানে ইমেইল এটা ক্লিক করব। আমরা সাইন আপে ক্লিক করলাম। এখন আমাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো অবশ্যই আপনার যেই এনআইডি আছে বা পাসপোর্ট আছে, এইগুলোর যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমরা এখানে TANVIR তানভীর, আমি লাস্ট নেমটা দিলাম রহমান। তারপর এখানে আমি ইমেল আইডি দেবো, অবশ্যই একটা সঠিক ইমেল আইডি এখানে দিবেন। তা আমি আমার ইমেল আইডিটি এখানে দিলাম। আমি ইমেল আইডিটি দেওয়ার পরে এখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনি ছোট হাতের, বড় হাতের এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা নিচে দেখতে পারতেছেন যে সাইন আপ যেই মেনুটি বা বাটনটি আছে, এটার উপর আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করলে কিছুটা সময় নিয়ে দেখবেন আপনার সামনে নতুন আরেকটি স্ক্রিন আসবে। তা এখানে লিখে দিয়েছে যে চেক ইউর ইনবক্স, অর্থাৎ আমি যেই ইমেল আইডিটি দিয়েছি সেই ইমেল আইডিটির ইনবক্স আমাকে চেক করতে বলতেছে। তা আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম এবং আমার ইমেল আইডিটি আমি ওপেন করতেছি। ইমেল আইডিটি ওপেন করার পরে এটা অনেক সময় দেখবেন আপনার ইনবক্সে না থাকতে পারে, সেক্ষেত্রে উপরে যদি অনেকগুলো মেনু থাকে, এরকম কিন্তু অনেকগুলো সেকশন থাকে। তা এই সেকশনগুলো থেকে আমরা যেটা করবো, আপডেটস আছে, আপডেটসে গেলেই দেখতে পারতেছেন এখানে পিপল পার আওয়ার থেকে আমার একটা ইমেল চলে এসেছে। তা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমি এটা ক্লিক করলাম। এখন এই যে এখানে যেই আমরা বাটনটা বা মেনুটা দেখতে পারতেছি, এটার উপর আমরা ক্লিক করবো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাই আমরা ক্লিক করলাম। তা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। উপরে আমাদের একটা শর্ট স্ক্রিন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এখন আমরা যে কাজটি করব, এখানে প্রথম যে অপশনটি আছে প্রোফাইল পিকচার, এই জায়গাটায় অবশ্যই অবশ্যই আপনার ফেসটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এরকম একটা প্রোফাইল পিকচার দিবেন, এবং এখানে একটা প্রফেশনাল লুকের প্রোফাইল পিকচার দিবেন।
কোনোভাবেই কোনো ফ্যাশন দিচ্ছেন বা এই টাইপের কোনো প্রোফাইল পিকচার দিবেন না। তা আমি এখানে অলরেডি আমার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করা আছে, আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, এখান থেকে আমি এই পিকচারটি নিলাম, একটু সময় নিচ্ছে। দেখুন আমার পিকচারটি অলরেডি এখানে বসে গিয়েছে। এরপর জব টাইটেল দিতে বলতেছে। এখন জব টাইটেল হলো যে আপনি যেই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন, পিপল পার আওয়ার এখান থেকে আপনি যেই বিষয়ে কাজগুলো পেতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা এখন টাইটেল এখানে দিবেন। যেমন আমি যদি এখানে লিখে দিই যে এমএস এক্সেল এক্সপার্ট, ওকে, আমি জাস্ট এতটুকু দিলাম। আপনি যেই বিষয়ে আপনার দক্ষতা আছে সেরকম এখানে দেওয়ার চেষ্টা করবেন জব টাইটেলটা। তারপর আমার দক্ষতা এখানে দিতে বলতেছে, তা এখানে মিনিমাম 15টা দিতে পারবো, তো আমি এখানে এমএস এক্সেল আমি দিলাম। তারপর আমি এখানে এমএস এক্সেল পাচ্ছে না, ওরা বলতেছে যদি আমি এখানে এক্সেল লিখি, দেখি এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওরা পেয়েছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপর আমি যদি আবার এখানে এক্সেল লিখি, তারপর দেখি কোনটা এসেছে, এটা আমি দিয়ে দিলাম। আবার যদি আমি এক্সেল লিখি, এখানে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পিভট এটাও আমি দিলাম। তারপর যদি আমি এখানে ম্যাক্রো যদি আমি লিখি, যে ম্যাক্রো রিলেটেড কোনো কিছু আছে কিনা, আমি এমএস ওয়ার্ড যদি দিই, এখানে দেখতে পারতেছি ওয়ার্ড রিলেটেড কিছু নেই, ডাব্লিউআরডি ওয়ার্ড যদি দিই, দেখি এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, ওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা যদি পাওয়ার পয়েন্ট আমি এখানে লিখি, পাওয়ার পয়েন্ট লিখলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিলাম। তারপর আমি এখানে ডাটা অ্যানালাইসিস লিখলাম, এটা দিয়ে দিলাম। এভাবে আপনি 15টা দিয়ে দিবেন। তা জাস্ট আমি এখানে এই কয়টি দিলাম, আরও যদি আপনার থাকে এখানে লিখলেই দেখবেন যে নিচে দেখাবে, এভাবে 15টা দিতে পারবেন সর্বোচ্চ। ওকে, অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউটা হলো যে আপনি আপনার সম্পর্কে লিখবেন, যে কাজগুলো করতে চাচ্ছেন সেটা খুব সুন্দরভাবে এখানে লিখে দিবেন। তা এখন আপনি যেই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন সেই বিষয়ে খুব সুন্দরভাবে লিখবেন, এবং আপনি কোন কাজগুলো করতে চান এই টাইপের কিছু এখানে লিখে দিবেন। তা একটা বিষয় আপনাকে এখানে বলি, সেই বিষয়টি হলো যে দেখুন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কিভাবে লিখবেন। তারপরেও আমরা যে কাজগুলো আসলে করি, আমাদের যে কোর্সগুলো করে, যেমন আমাদের ডাটা এন্ট্রি যেই কোর্সটা আছে, সেই কোর্স করলে আমরা কিন্তু সেখানে ধারণা দিয়ে দিই যে আপনি অ্যাবাউট ইউটা কিভাবে লিখবেন। তাই এখানে আমি আসলে কোনো কোর্সের প্রমোশন করতে আসিনি। আপনি যেহেতু এই বিষয়ে দক্ষতা অলরেডি অর্জন করে ফেলেছেন, সুতরাং আপনি জানেন যে অ্যাবাউট ইউটা আপনাকে কিভাবে লিখতে হবে। তা আমার নিজের সম্পর্কে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা আমি এখানে লিখেছি। তা আমি এটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা দেখে নিজেরা একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে অ্যাবাউট ইউটা কিভাবে লেখে। ঠিক আছে, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, আপনারা এটা একটু দেখে নিন। দেখুন এখানে আমার লোকেশনটা অলরেডি ও অটোমেটিক নিয়ে নিয়েছে, যে আমার লোকেশনটা, আমি যেহেতু ফ্রান্সে আছি এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা সহ নিয়ে নিয়েছে। তারপর ল্যাঙ্গুয়েজ আমি এখানে যেটা দিব, আমি এখানে অবশ্যই আপনি ইংলিশ দিবেন, সরি ইংলিশ দিলাম, ওকে। তারপর এখানে যেটা বলতেছে যে আওয়ারলি রেট দিতে বলতেছে, তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দিলাম এবং আওয়ারলি রেট আমি এখানে করে দিচ্ছি 10 করে দিয়ে জাস্ট এতটুকুন রাখলাম। আর এই জায়গাটায় ভাষা আপনি আরো কিছু দিতে পারেন, আমি এখানে বেঙ্গলিও দিতে পারি, দেখুন এই যে বেঙ্গলি চলে এসেছে, এবং চাইলে আপনি হিন্দিও দিতে পারেন, আপনি যে ভাষাগুলো জানেন সেই ভাষাগুলো এখানে দিবেন। দেওয়ার পরে আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এই জায়গাটায় যেটা এসেছে একটু খেয়াল করেন, এখানে বলল যে আমি যদি 1 কর্মদিবসের ভিতরে এটা অ্যাপ্রুভ করাতে চাই তাহলে আমাকে $13 এখানে পে করতে হবে। আর যদি আপনি ফ্রি করতে চান তাহলে আপনাকে 7 কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনি ফ্রি করতে চান। তা এইটা 7 কর্মদিবস লাগে না, তার ভিতরেই আপনি দেখবেন অ্যাপ্রুভ হয়ে যায়। সুতরাং এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমি আপনাদেরকে বলেছি যে আমি যেভাবে যা করি সেইটা করার চেষ্টা করবেন, আপনি দেখবেন যে হয়ে যাবে। তা আমি এখান থেকে যে কাজটি করব, আমি যেহেতু ফ্রি করব, আমি এইটা সিলেক্ট করলাম ফ্রিটা, তারপর এখানে আমি প্রসেস আমি এটা ক্লিক করলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমি এখান থেকে এই যে আমাদের যেই প্রোফাইল পিকচারের যে আইকনটি আছে এখানে যাবেন, এখানে গিয়ে আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এই জায়গাটায় আমার কিছু কাজ করতে হবে, কারণ এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ওরা কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে। ওকে, এখানে অ্যাড এ কভার, আপনাকে প্রথমে একটা কভার এখানে ফটো অ্যাড করতে হবে। তা কভার ফটো কি এটা সম্পর্কে হয়তো অলরেডি আপনারা জানেন। আপনার এই জায়গায় একটা, যেমন আমরা ফেসবুকে কভার ফটো দিয়ে থাকি ঠিক তেমন, আমি অ্যাড এ কভার এটা ক্লিক করলাম, করে আমার অলরেডি যেহেতু একটা কভার ফটো তৈরি করা আছে, দেখুন এই যে কভার ইমেজ, আমি এটাই যদি এখন ক্লিক করি, ক্লিক করলে সম্ভবত আমার যেখানে তৈরি করা আছে সেখান থেকে আমি নিয়ে আসি। এটা ক্যানভা থেকেও আপনি খুব সহজে করতে পারবেন, এটা খুবই সহজ প্রসেস, জটিল কিছুই না। এখানে আমাদের কভার ইমেজটা চলে এসেছে, আমি এতটুকুন রেখে দিলাম, রেখে এখন আমি সেভ করে দিলাম।
তারপরে স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে এখানে এই যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এটা যাবেন। এখান থেকে আপনার যেইখানে অভিজ্ঞতাটা আছে সেই টাইপের অভিজ্ঞতা এখানে দিয়ে দেবেন। যেমন আমি আইটি দিয়ে দিলাম, তারপর আরও যদি ইন্টারনেট দিয়ে দিলাম, তারপরে মানে এখানে আমরা 5টা পর্যন্ত দিতে পারবো, ঠিক আছে, 5টা। এখানটায় আমি এটা দিয়ে দিলাম, এরপরে আর কিছু দেখি, এডুকেশন দিয়ে দিলাম। ওকে, ডান, আমি এই 5টা দিয়ে দিলাম। দিয়ে এখন নিচে এসে ফোন নাম্বারটা দিবেন। তাই এখানে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যেমন আমি এখন এখানে দিলাম এবং এখানে এখন আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। ওকে, আমি মোবাইল নাম্বারটি বসিয়ে এখন এখানে আমি সেভে ক্লিক করে দিলাম। আমি যদি আবার আমার প্রোফাইলে যাই, এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম, দেখি এখানে আমাদের আরো কিছু কাজ এখানে বাকি আছে কিনা। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখতে পারবেন এই যে পোর্টফোলিও আছে। এখানে পোর্টফোলিও বলতে যে আপনার কাজের যেই অভিজ্ঞতাগুলো আছে, এবং প্রথমে তো আপনি পোর্টফোলিওগুলো আসলে পাবেন না, সেক্ষেত্রে আপনি পোর্টফোলিওগুলো আসলে কিভাবে দিবেন, এগুলো একটু যদি অনলাইনে ঘাটাঘাটি করেন, আর আপনি যদি এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কোনো আপনার ফাইল থেকে থাকে সেগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। তা আমি এখান থেকে যে ব্রাউজে ক্লিক করলাম, আমার পোর্টফোলিওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমার এখানে যা যা আছে সেগুলো আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি একটা দিলাম, তারপর আরও আমি এখানে আনতেছি। আমি আবার ব্রাউজে গেলাম, এখানে আমার যেই কাজের যেই স্ক্রিনশটগুলো আছে এগুলো আমি খুব সুন্দরভাবে নিয়েছি, নিয়ে এখানে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। তা আপনার যেই পোর্টফোলিওগুলো থাকবে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তা আমি আবার বলি, কাজ শিখে তারপর মার্কেট প্লেসে নামবেন, কখনো কাজ না শিখে কিন্তু নামবেন না। ওকে, কাজ না শিখে নামলে আপনি কোনো কাজ তো পাবেনই না, বরঞ্চ আরো হতাশ হবেন, শুধু হতাশায় ভুগবেন। তো আমি এখানে টোটালে 4টি পোর্টফোলিও অ্যাড করেছি। ওকে, আমরা করে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি আমার এই কর্নারের এটাই ক্লিক করে, আইকনে ক্লিক করে যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমার পোর্টফোলিওটা যদি আমি দেখি, দেখুন এভাবে আমি কিন্তু সুন্দরভাবে সেট করে দিয়েছি। ওকে, ডান। তা এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আসলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের অপেক্ষা থাকতে হবে। তাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে তো তখন বাকি যে কাজগুলো আছে এগুলো কিভাবে কি করতে হবে আমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সের এটা অনলাইন লাইভ কোর্স। তা এটা শুরু হবে মে মাসের 5 তারিখ থেকে। তা যারা আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে চান, খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন, কারণ আমাদের আসন সংখ্যাগুলো কিন্তু খুবই সীমিত। আমি এই কোর্সের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তা আপনি যদি মাইক্রোসফট অফিসের উপরে দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে আমি আপনাকে এতটুকুন গ্যারান্টি দিতে পারি যে মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স এটা হবে আপনার জন্য বেস্ট। আর যারা প্রফেশনাল লাইফেও মাইক্রোসফট অফিসের যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামগুলোর ব্যবহার কাজে লাগিয়ে নিজের প্রফেশনাল লাইফের একটা দারুণ পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রেও আমি বলবো আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স হবে আপনার জন্য বেস্ট। এরপরে আপনি দক্ষতা অর্জন করে যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, মার্কেট প্লেসের যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আছে, মার্কেট প্লেসের যে মেথড গুলো আছে সেইগুলো যদি শিখতে চান, জানতে চান, তাহলে ডাটা এন্ট্রিটা আমি আপনাকে অবশ্যই করতে বলবো। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।